বীর যোদ্ধাদেরকে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হবে এবং সেই সমস্ত বীর যোদ্ধারা যারা এখনো কর্তৃত্ব গ্রহণ করে আছেন, আহত আছেন, তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমাদের এই মিরপুর উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজাউল ইসলাম সহ আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায় থেকে আদাব। আমি আজকে একটি ঘোষণা দিতে চাই। আগামীতে জুলাই অর্থাৎ 36শে জুলাই পালন করার ক্ষেত্রে আমি যদিও এই এলাকার আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমাকে প্রধান অতিথি করা হয়, আমি চাই আজকের পর থেকে এখানকার যিনি শহীদ পরিবারের সদস্য রয়েছে তাকে যেন প্রধান অতিথি করা হয়। কারণ এই পরিবারটাই অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে তিনি কি হারিয়েছেন। আমরা অনেক কথা বলতে পারি, অনেক অধিকারের কথা বলতে পারি, ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু আমরা কি হারিয়েছি আর উনি কি হারিয়েছে সেটার পার্থক্যটা কিন্তু আমরা মুখে অনুধাবন করতে পারবো, মন থেকে অনুধাবন করতে পারবো না। কারণ যার যায় সেই বুঝে সে কি হারিয়েছে। আমি আশা করব প্রত্যেক কর্মকর্তা এবং প্রত্যেক দলের নেতৃবৃন্দ আমার সাথে একমত হবেন যেন আমরা আগামী দিনে সেই পরিবারগুলোকে সম্মানে জায়গায় রাখতে পারি। আমি বলতে চাই এই 36 জুলাই কেন হয়েছিল, কি কারণে হয়েছিল। আজকে আমি জনগণের ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি মনে করি আমি সর্বা ন্যায় অন্যায় আমি কিছু দেখবো না, আমি কোনো অবহেলিত জীবিত বিচারিত মানুষের কথা শুনবো না, আমি শুধু আমার দলের কথা বলবো, আমি শুধু যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ তাদের কথাই শুনবো, তাহলে কিন্তু আমার আচরণটাও ঠিক আগের সরকারের মতোই হয়ে যাবে। এই জুলাই যোদ্ধারা কেন জীবন দিয়েছিল, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন লড়াই করেছিল, এটা কিন্তু আমাদের সকলকে অনুধাবন করতে হবে। এখানে অন্য দলের নেতৃবৃন্দ রয়েছে, আমি সকলকে অনুরোধ করব যে আমাদের জাতীয় স্বার্থে, এলাকার স্বার্থে রাজনীতি ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে। বিশেষ করে মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি এগুলোকে বন্ধ করতেই হবে। যারা জীবন দিয়েছিল তারা কি পেয়েছে? তারা এখনো কিছু পায়নি। তারা পেতে চায়, কি পেতে চায়? একটা বৈষম্যহীন সমাজ পেতে চায়। যেই বৈষম্যের কারণে তারা উদ্ভূত হয়েছিল, গোটা দেশবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে, দল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে সমাজে বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ভূমি দখল থাকবে না, অন্যায় থাকবে না। আমরা কি সেটা অর্জন করতে পেরেছি? এখনো নিজেকে প্রশ্ন করতে হবে। যে কারণে আমার ভাইয়েরা রক্ত দিল, যে কারণে আমার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করলো, তারা কি পেল আর আমরা কি পেয়েছি? আমরা হয়তো কথা বলার একটা সুযোগ পেয়েছি, ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, যে কোনো জায়গায় যে কোনো কিছু বলতে পারছি,
যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমরা নির্দ্বিধায় পালন করতে পারছি। এটাই শুধু তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের চাওয়া পাওয়া ছিল এই দেশটা একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে যেন পরিচালিত হয়। সেটা অর্জন করার জন্য শুধু বর্তমান সরকারের দায়বদ্ধতা নেই, হ্যাঁ আমাদের দায়িত্ব বেশি রয়েছে যেহেতু আমরা সরকারে আছি। পাশাপাশি প্রত্যেকটা দলে যারা সেই স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, প্রত্যেকের দায়িত্ব রয়েছে এই সরকারকে সহায়তা করা। কিন্তু সেটা না করে যদি আমরা বিশেষ মিটিংয়ে এই সরকারের অযাচিত আমরা যদি সমালোচনা করি, মিথ্যাচার করি, সেটা কি কাম্য হবে? আমাদের উচিত হবে সমালোচনা অবশ্যই করতে হবে। আমি মিনার চৌধুরী আপনাদের এখানকার এমপি, আমারও ভুলের মধ্যে আমি নই, আমারও ভুল হতে পারে। আপনারা আমার সমালোচনা করবেন, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, যেন আমি সেই ভুল থেকে শুধরে আমি যেন সঠিকভাবে আমাকে পরিচালনা করতে পারি। যদি আপনার ভুলটাকে আপনারা অন্যায়ভাবে, বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে যদি নিগ্রহ করার চেষ্টা করেন, সেটা মনে হয় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে কিছু নেতা তারা যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে বিভিন্ন ব্যক্তিকে তার ব্যক্তিগত চরিত্র হননের জন্য অবলীলায় বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে, কথাবার্তা বলে যাচ্ছে, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। আপনি বক্তব্য দেন, আপনি একজনকে সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনাটা অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। সাধারণ মানুষের সেটাকে সম্মানের চোখে দেখে এবং সেই ব্যক্তিকে আপনি তিরস্কার করেন, আপনি তাকে শিষ্টাচার বহির্ভূতভাবে সমালোচনা না করে শিষ্টাচারের মধ্যেই সমালোচনা করেন। রাজনীতিতে প্রতিহিংসা না করে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসাটা আমরা পরিহার করি। আমি আজকের এই একটা মহৎ দিন, রক্তে ভেজা ইতিহাস, এই 5ই আগস্ট, আমরা যে যতই বড় কথা বলি না কেন, আমাদের মনে রাখতে হবে এই 5ই আগস্ট যদি না হতো, সেই ফ্যাসিবাদ আমাদের দেশে যেভাবে জেগে বসেছিল, সেটাকে আমরা কোনোভাবেই দূর করতে পারতাম না। তাই আমি প্রত্যেক শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই সমস্ত শহীদদের আত্মার মাত্রা কামনা করি। সেই বীর যোদ্ধাদের যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে আমাদের এই সমাজ গঠনে তাদেরকে যেন শরীর হওয়ার সুযোগ করে দেয়। আজকে দেখেন মাদক আমাদের সমাজে কিভাবে ছড়িয়ে পড়েছে। আপনার সন্তান, আমার সন্তান মাদক মুক্ত আছে, এটা কিন্তু মাদক মুক্ত হলো না। আমার প্রত্যেকটা পরিবারকে মাদক মুক্ত করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা মিছিল করছি, আমরা র্যালি করছি, বিভিন্ন ভাবে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। আজকের এই মঞ্চ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে মাদকের বিরুদ্ধে রেডি হয়ে এখানে যারা আমার অন্য সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামি। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সেখানে আমাদের কোনো দলীয় ব্যানার থাকবে না, দলীয় ব্যানারকে পরিহার করবো না। আমরা জনসাধারণের কথা বলার জন্য রাজনীতি করি, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজনীতি করি। তাই আমরা সব কিছু উঠে উঠে জনগণের মাঝে আমরা ঐক্যবদ্ধ একটা ঐক্য তৈরি করতে চাই, যে ঐক্যের মাধ্যমে আমাদের সমাজের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যাচারগুলো আমরা যেন দূর করতে পারি। আমার সকলের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, এই দেশটা আমাদের সকলের, এই বিরল আমাদের সকলের যারা আমরা এখানে বসবাস করি, এই বিরলকে নিরাপদ করতে হবে, এই বিরলকে মাদক মুক্ত করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। এখানে প্রত্যেকটা মানুষের অধিকার যেন বাস্তবায়ন হয়, বৈষম্যহীনভাবে যেন আমরা এখানে বসবাস করতে পারি। সেটা যদি আমরা
তৈরি করতে পারি, তবে এই 5ই আগস্টের সার্থকতা। তাহলে 5ই আগস্টের সার্থকতা আমরা শুধু মুখেই বলবো, কাজে প্রমাণ করতে পারবো না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে আবার বোচাগঞ্জে যেতে হবে। আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমি যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। তারা যদি এখানে উপস্থিত না হতেন, অনুষ্ঠানটা হয়তো আমরা সফলভাবে করতে পারতাম না। আমাদের এই আলোচনার টেবিলে আমরা জুলাইকে রাখতে চাই না, এই 5ই আগস্টকে আলোচনার মধ্যে রাখতে চাই না। 5ই আগস্টের যে চেতনা, যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। দেশের কোন এলাকায় কি হবে আমি জানি না, এই দিনাজপুর 2 বেলুর বোচাগঞ্জে আমরা এটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই 34শে জুলাই যারা আমাদেরকে দিয়ে গেছে, তাদেরকে আমরা অন্তর থেকে স্মরণ করব এবং তাদের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে আগামী দিনে বাংলাদেশকে একটি বৈষম্যহীন এবং স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। 36শে জুলাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা সব শহীদদের প্রতি জানিয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে তাদের জান্নাতবাসী হোক এই দোয়া করে আমাদের দায়িত্ব শুধু স্মরণ করা নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমাদের কোনো অন্যায়ের ঠাঁই থাকবে না, বৈষম্যের ঠাঁই থাকবে না, প্রতিটি মানুষ পাবে তার প্রাণ অধিকার এবং সম্মান এবং স্বাধীনতা। এটাই হোক আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের বিরোধ বোচাগঞ্জকে গড়ে তুলব এই আশা ব্যক্ত করে সবার সাথে তাল মিলিয়ে একটি কথা বলতে চাই, এই দেশটা হলো আমাদের সবার, তাই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাই আমরা বলতে চাই, করবো কাজ, করবো দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।